এই মেয়েটি তার মায়ের সঙ্গে ব্যাডমিন্টন খেলছিল। খেলতে খেলতে মেয়েটি ভুল করে শাটেলককটি একটি সাপের গর্তের ওপর মেরে ফেলে। কিছুক্ষণ পরে তার মা সেটি তুলতে যায়, তখনই তার গলার মঙ্গলসূত্রটি সেই সাপের গর্তে আটকে যায়। শাটেলককটি তুলতে গিয়ে মঙ্গলসূত্রটি ছিঁড়ে সরাসরি গর্তের ভেতরে পড়ে যায়। এটা দেখে সে ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর সে তার পরিবারের সবাইকে নিয়ে সেখানে উপস্থিত হয়। তার স্বামী একটি বর্ষা নিয়ে আসে এবং সাপের গর্তটি ভাঙতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই তার বাবার বলা একটি কথা তার মনে পড়ে যায়, কখনো সাপের গর্ত নষ্ট করো না, সেখানেও প্রাণ আছে। এই কথা ভেবে সে গর্তটি ভাঙতে অস্বীকার করে। ঠিক সেই সময় সেখানে এক অঘরী এসে বলে, যদি কোনো যোগিনীর হাত দিয়ে রক্তদান করা হয় তাহলে সাপের গর্তে পড়ে যাওয়া যে কোনো জিনিস নিজে থেকেই বাইরে চলে আসে। এরপর সে আরো বলে, রক্তদানের জন্য একটি মুরগির বলি দিতে হবে। এটা শুনে পরিবারের সবাই হতবাক হয়ে যায়। তখন পরিবারের এক মহিলা তাদের চাকরকে একটি মুরগি নিয়ে আসতে বলে। তারা যেই মোরগটিকে বলি দিতে যাবে ঠিক তখনই মোরগটি সেখান থেকে উড়ে পালায়। গেট দিয়ে আসা এক কিন্নর মোরগটিকে ধরে ফেলেন এবং সেটিকে মুক্ত করে দিয়ে বলেন যে নিজেদের স্বার্থের জন্য আমাদের কোনো নিরীহ প্রাণীকে বলি দেওয়া উচিত নয়। এই কথা বলে সে নাগদেবীর গর্তের কাছে আসেন এবং কিছু মন্ত্র পড়তে পড়তে একটি লেবু গর্তের ভেতর ছুঁড়ে দেন। এরপর সবাই অবাক হয়ে দেখে যে সেই মঙ্গলসূত্রটি কিভাবে গর্ত থেকে বাইরে বেরিয়ে এলো। আর কিন্নর মরিয়াটি সেটি গঙ্গাকে পড়তে বলল। নিজের পরাজয় দেখে যোগিনী রাগে লাল হয়ে যাচ্ছিল, তাই সে কিন্নর মহিলাকে চ্যালেঞ্জ জানায়।